আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি খাসির রেজালা রান্না করব, তাই এর জন্য প্যানে কিছুটা তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে নিব ভেজে এগুলোকে। তো আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণ গোশ রান্না করব, তো সেই অনুপাতেই কিন্তু আমি সব মশলা অ্যাড করব। তো আমি এখানে আদা রসুনটা অ্যাড করে দিচ্ছি, সাথে হলুদ। আমি এখানে 1 চামচের মতন হলুদ অ্যাড করেছি, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আমি এখানে চা চামচ ব্যবহার করেছি আর কি। আর আমি 1.5 চামচের মতন এখানে মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো এরপর যে আমি মশলাটা সুন্দর মতন কষিয়ে নিব। তো মশলাটা আমি একটু পানি দিয়েও কষিয়ে নিব, কেননা আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে। তাই আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, দিয়েও আমি মশলাটা সুন্দর মতন কষিয়ে নিব। এদিকে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এ পর্যায়ে লবণটা অ্যাড করে দিচ্ছি। আর তেলটা উপরে ভেসে উঠেছে। দেন আমি এখানে পরিষ্কার করে রাখা 1 কেজি খাসির মাংস অ্যাড করে দিচ্ছি। তো রেজালার মাংস একটু বড় সাইজের হয়, তো যার কারণে আমি একটু বড় সাইজের করে রেখেছি। তো আপনারাও রান্না করলে একটু সাইজে বড় রাখবেন, এতে রেজালাটা দেখতে সুন্দর হয়, খেতেও ভালো হয়। আমি এখানে কষাতে দিয়ে দিলাম মাংসটা, আর মাংস থেকে পর্যাপ্ত পানি বের হয়ে মাংসটা সুন্দর মতন কষেও গিয়েছে। তো এই যে মাংসে কিন্তু পানি নাই এখন। আর রেজালার জন্য একটা স্পেশাল পেস্ট রেডি করে নিচ্ছি আমি এদিকে। তো এর জন্য কিছু কাজু, কিছু কিশমিশ আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা উঁচু উঁচু করে, এবং জয়ফল জয়ত্রী সামান্য পরিমাণে, এখানে জয়ফল জয়ত্রী কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, আর হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। তো এই যে আমার পেস্টটা রেডিও হয়ে গিয়েছে। তো এদিকে মাংসটাও পারফেক্টলি কষে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি 1 কাপ মতন নর্মাল দুধ অ্যাড করব। তো এই নর্মাল দুধ অ্যাড করে আমি মাংসটাকে আর একটু কুক করে নিব কিছুক্ষণ। আর খাসির মাংস কিন্তু সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না, আর যেহেতু পরিমাণে খুব বেশি না, তাই সিদ্ধ হতে অত বেশি সময় লাগবে না। তো এদিকে আমার মাংসটাও রেডি হচ্ছে। তো আমি এ পর্যায়ে 4টা আলু বোখারা অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা চাইলে আরও বেশিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে 1 কেজির জন্য 4টাই ইনাফ মনে হয়েছে। আর বেশি দিলে কিন্তু একটু টক ভাবটা বেশি লাগে। আর আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর গরম মশলার গুঁড়া করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম 1.5 চা চামচের মতন। আর শেষের দিকে একদম আমি আমার করে রাখা পেস্টটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে মশলাটা অ্যাড করে আমি সুন্দর মতন নেড়ে নিব ভালো মতন, কেননা এখানে বাদাম অ্যাড করার কারণে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি একটু কনস্ট্যান্টলি নাড়ব, যেন নিচ থেকে লেগে না যায়। তো আমার কালারটা কিন্তু চলে এসেছে একদম, খাসির রেজালার যে অরিজিনাল কালার সেটা কিন্তু একদম পারফেক্টলি চলে এসেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি এখানে 1 চামচের পরিমাণ ঘি অ্যাড করেছি, 1 চা চামচ আর কি। তো এই ঘিটা কিন্তু মাস্ট অ্যাপ্লাই, যদি একদম অরিজিনাল রেজালার স্বাদ পেতে হয় তাহলে কিন্তু ঘি স্কিপ করা যাবে না, এর থেকে কিন্তু খুব সুন্দর অ্যারোমা বের হয়। তো আমি একদম শেষে, আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষে আমি হাফ চা চামচের মতন কেওড়ার জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে আমার রান্নাটা শেষ করে দিব। আমার কিন্তু একদম পারফেক্ট রেজালা রেডি। তো এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনারাও এটা একবার হলেও ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি এরপর একটু বাসমতি চালের পোলাও রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। দেন কিছু পেঁয়াজ, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু সুন্দর মতন ফ্রাই করে নিয়ে
আমি আগেই চালটাকে খুব সুন্দর মতন ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। তো সেই চালটা আমি অ্যাড করব। তার আগে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে নিয়ে চালটা অ্যাড করে দিলাম। তো চালটাকে আমি একটু ভেজে নিব সুন্দর করে। দেন আমি আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছিলাম, তো সেই পানিটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি একটু মিষ্টি পোলাও খাই, যার জন্য কিন্তু আমি পোলাওতে একটু চিনি অ্যাড করি। তো আমি এখানে লবণ, চিনি, কাঁচামরিচ আর গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। তো এই যে আলহামদুলিল্লাহ আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে একটু নেড়ে দেখছি যে রান্নার কি অবস্থা। তো আমি এ পর্যায়ে দেখি নিচে হালকা পানি আছে। তো আমি একদম কিন্তু জালটাকে একদম লো হিটে রেখে দিয়েছি, যেন পানিটা শুকিয়ে যায় এবং রান্নাটাও খুব ঝরঝরা হয়ে যায়। তো এই যে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়েও গিয়েছে, আর কতটা ঝরঝরা হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।